সংসারে এত অশান্তি এত দুঃখ নিয়ে কি বাইসে থাকা যায় বলো? হ্যাঁ, আমার সংসারে তো কোনো অশান্তি নাই। আরে আমাদের সংসারের কথা বলতেছি না, আমার বেস্ট ফ্রেন্ড আজকে ওর মুখের দিকে তাকায়া মানে আমার নিজের চোখ দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে জানো। কেন? 5 বছর ধরে বিয়ে করছে, হঠাৎ করে এই গত 6 মাস ধরে বলতেছে দোস্ত আমার বউকে আমার কেন জানি সন্দেহ হচ্ছে। বাট এটা প্রমাণটা করবে কিভাবে? একটা মেয়ে মানুষ যে বিশ্বাসঘাতকতা করতেছে তার স্বামীর সাথে, মানে এটা প্রমাণ করার কি কোনো বুদ্ধি আছে বলো তো? তুমি তো অনেক কিছু জানো, অনেক কিছু তোমার মাথায় আসে, আমার তো মাথায় আসতেছে না কিছু। অবশ্যই প্রমাণ করার বুদ্ধি আছে। এটা প্রমাণ করতে 2টা কাজ করলেই প্রমাণ হয়ে যাবে, বুঝছো? এই সত্যি নাকি? সত্যি, একদম সত্যি। হ্যাঁ, কি কও? কি 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 করতে হবে? প্রথমত দেখতে হবে তোমার বন্ধুর বউকে কোনো কথা বললে সে খ্যাস করে উঠে কিনা, বুঝছো? আচ্ছা। যখন দেখবা যে স্বামী কিছু বললেই বউ খ্যাস করে উঠতেছে, স্বামীর কোনো কথাই পাত্তা দিচ্ছে না, ভালো লাগতেছে না, তখনই বুঝতে হবে তার মনে অন্য কেউ বাসা বাঁধছে, বুঝছো? আচ্ছা, আর দ্বিতীয়ত কোনো কিছু আছে? দ্বিতীয়ত, সব নারী চায় তার স্বামী তাকে ভালোবাসুক, তাকে যত্ন নিক, তাই না? হ্যাঁ হ্যাঁ। যখন দেখবা যে স্বামী স্ত্রীকে ভালোবাসতে গেছে কিন্তু স্ত্রী সেটা কোনো পাত্তাই দিচ্ছে না, স্বামীর ভালোবাসার তার কাছে কোনো মূল্যায়ন নাই, গুরুত্ব নাই, তখনই বুঝতে হবে যে সে অন্য কাউকে ভালোবাসে, ভালোবাসাটা স্বামীর প্রতি নাই, বুঝছো? কারণ স্বামীর প্রতি যে নারীর ভালোবাসা আছে সে কখনো স্বামীর ভালোবাসাকে প্রত্যাখ্যান করবে না, বরং সাদরে গ্রহণ করবে। আচ্ছা, ভালো একটা পয়েন্ট বলছো। ও আমাকে এই কথাটা বলছে যে দোস্ত আমার কোনো কথাই সে শুনতে পারে না, আমার কথা শুনলেই খ্যাস করে ওঠে। ওই যে আগে আমার মায়েরা বলতো না যে মানুষের বান মারলে গা জ্বলে যায়, কিছুই মানে সহ্য করতে পারে না। তো যখন মানুষ পরকিয়া করে তখন স্বামীর কথা ওইরকম খারাপই লাগে মানুষের। আমি অনেককে দেখছি যে ওই মোবাইলে কথা বলে কিংবা অন্য কারোর সাথে সম্পর্ক, স্বামী কিছু বললেই একদম বলা মাত্র খ্যাস করে ওঠে, মানে কিছুই ভালো লাগে না তার। স্বামীর কথা সহ্যই করতে পারে না। তো এটার মেন কারণটা হচ্ছে যখন মানুষ অন্য কাউকে পেয়ে যায়, আদার্স অপশন পেয়ে যায়, তখন যে বর্তমান থাকে তাকে আর ভালো লাগে না। তো এটা তো মেয়ে বা ছেলে যে কারো ক্ষেত্রে হতে পারে। উভয়ের ক্ষেত্রেই, এটা শুধু মেয়েদের ক্ষেত্রে তা না। আচ্ছা, তার মানে টেস্ট করার একটা বুদ্ধি পায়ে গেছি আমি, এটাই ওকে বলি। আর সাংসারিক অশান্তি যে কি জিনিস যার সংসারে হয় সেই ব্যক্তি শুধুমাত্র বুঝে। কি বানাচ্ছ তুমি? এই যে ইফতারির জন্য হচ্ছে ডিমের চপ বানাচ্ছি, আলুর চপ বানাচ্ছি। এত বড় বড় ডিমের চপ? এর ভেতরে অর্ধেকটা ডিম দিছি তো, মানে আচ্ছা। দোকানে তো 4 ভাগে ভাগ করে 1 ভাগ দেয়, হ্যাঁ। আমি 2 ভাগে ভাগ করে 1 ভাগ দিছি, মানে অর্ধেকটা দিছি, এজন্য বড় বড় হচ্ছে। মানে নিজেরা স্বাস্থ্যকর খাবার, ভাজিপুরির মধ্যেও যাতে একটু ভিটামিন থাকে আর কি। নিজেরা খাবো, বাচ্চারা পছন্দ করে, তো যার